ফ্রেন্ডস, একাস কুকিংয়ে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি একটা ডায়েট করার একটা ভিডিও নিয়েছি। মানে এটা যতটা হেলদি ততটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমরা যারা ডায়েট করে থাকি, যারা একটু অয়েলি খাবার কম খায়, তাদের জন্য তো খুবই ভালো। আর এখানে আমি কোনো অয়েল ব্যবহার করিনি, একদমই অয়েল ফ্রি। আর এই রেসিপিটার নাম হলো স্পঞ্জি চিকেন উইথ ভেজিটেবল বলস। কেন আমি এটার এই নাম দিয়েছি সেটাও তোমাদের সাথে বলবো। এই দেখো, একদমই স্পঞ্জ হয়েছে, আমি তুলতেও পারছি না, এতটাই স্পঞ্জি হয়েছে আর একদম ট্রান্সপারেন্ট হয়েছে। দেখো সবজিগুলো দেখা যাচ্ছে। তো এখন এই সময়টায় আমরা অনেকেই ডায়েট করে থাকি, তো কি খাবো না খাবো ভাবি, আলাদা আলাদা রান্না করব সেগুলো ভেবে থাকি। তো আমরা যদি এভাবে করে খেয়ে থাকি, ডায়েটও হলো, স্বাস্থ্যের জন্য খুব উপকার হলো, আর বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এই স্পঞ্জি বলটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গাজর, চিকেন, বিনস আর দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এগুলোকে বিনস, চিকেন আর গাজরগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি। দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি আমি 4টে, যে যেমন ঝালটা খাবি সেই হিসেবে দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন পাউডার আর হলুদ গুঁড়ো। চিকেন পাউডার দিয়েছি 2 টেবিল চামচ আর হলুদ গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। দিচ্ছি অরিগানো। আর চিকেন পাউডার না থাকলে তোমরা এখানে নুন ব্যবহার করবে, আর চিকেন পাউডার দিলে নুন দেবে না। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ, আর এখানে দিয়েছি আমি জিঞ্জার পাউডার, আর দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস। এবার আমি বলছি, তোমাদের কাছে যদি অরিগানো, জিঞ্জার পাউডার বা মিক্সড হার্ব না থাকে, তোমরা তার পরিবর্তে ধনেপাতা দেবে, আর জিঞ্জার পাউডারের পরিবর্তে দেবে জিঞ্জার পেস্ট। আর দিয়েছি আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা হয়তো ভাববে যে চিলি ফ্লেক্স কি, চিলি ফ্লেক্সটা হলো শুকনো লঙ্কাগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেবে, ব্যাস এটাই তো হয়ে গেলো আর কি, তাই না? আর দিয়েছি আমি একটা ডিম। আর এখানে এই যে স্পঞ্জি বলটাকে আমাকে স্পঞ্জ বানাতে গেলে আটা দিলে হবে না, ময়দা দিলে হবে না, তাহলে চালের গুঁড়ো নো তাতেও হবে না। স্পঞ্জ বানাতে গেলে আমাকে কি দিতে হবে এখানে আমাকে কর্নফ্লাওয়ার। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। ডায়েট হলো, পেটও ভরলো, বিন্দাস একদম। এখানে এই খাবারটা তোমরা সকালেও করে খেতে পারো, রাতেও খেতে পারো। যারা দুপুরবেলা ভাত না খাও তারাও এই খাবারটা করে খেতে পারো। এটা যে কোনো সময় তোমরা করে খেতে পারবে, এতটাই হেলদি। এবার আমি চামচের সাহায্যে বলটা তৈরি করে নেব। দেখবে একদম চামচের সাহায্যে আমার বলটা পুরো তৈরি হয়ে যায়। যেহেতু আমি এভাবে করেই থাকি, আমার অভ্যাস হয়ে গেছে। তোমরা হাতেও করে নিতে পারো। আমি দেখবে একদম চামচ দিয়ে গোল গোল করে নেব। তো আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে, খুবই ভালো। আর আমি তো আবারও বলছি, যারা ডায়েট করে তাদের জন্য তো খুবই ভালো, আর বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য। বাচ্চারা না এখন কোনো সবজি খেতে চায় না। আরে বাবা, খাবে না তো কী হবে, এভাবে করে খাওয়াবো, খাবে। সবজি হলো, চিকেনও হলো, হেলদি একটা খাবারও হয়ে গেলো। এই যে বকবক করতে করতে দেখো বলগুলোও তৈরি হয়ে গেল। এবার আমি দেবো স্টিমে। দেখো বাবা, আমার কাছে কোনো স্টিমার নেই, তাই আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটা ঝাঁঝরি দিয়েছি, দিয়ে ওর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি আমি। না হয়তো লেগে যাবে না, এটা সবাই আমরা জানি। তো এবার এই বলগুলো দিয়েছি। এই বলগুলো না যখন স্টিম হবে, দেখবে কি সুন্দর ট্রান্সপারেন্ট হয়, পুরো সবজিগুলো দেখা যাবে। দেখলেই খুবই ভালো লাগে, আর খেতে ততটাই সুস্বাদু। ডায়েট হলো, পেটও ভরলো, একটা হেলদি খাবারও আমরা পেয়ে গেলাম। মাঝে মধ্যে এমন হেলদি খাবারটা যদি আমরা অয়েল খাবার থেকে একটু খেয়ে থাকি, তাহলে স্বাস্থ্য সচেতন হলো। এভাবে আমি 20 মিনিট স্টিম করব, 20 মিনিটে আমার হয়ে যাবে। এই যে ফিরে এলাম 20 মিনিট পর। দেখো এত কথা বলতেছি তোমাদের সাথে, স্টিমটাও পুরো হয়ে গেল। এবার আমি তোমাদের তুলে দেখাবো এটা কতগুলো স্পঞ্জ হয়েছে। যেহেতু গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি না, তাই একটা চিমটির সাহায্যে আমি তুলে নিচ্ছি। দেখো একদমই স্পঞ্জি হয়েছে, আর এটা না তুলতে খুব কষ্টকর। পুরোটা দেখো ট্রান্সপারেন্ট হয়েছে, ভেতরে সবজিগুলো দেখা যাচ্ছে, এই যে তোলা যাচ্ছে না, যেহেতু এখানে তোমার কর্নফ্লাওয়ার দেওয়া আছে না, স্লিপারি আর একদম স্পঞ্জি, তো তুলতেও। এই যে দেখো সবজিগুলো ভেতরের পুরো ট্রান্সপারেন্ট হয়ে এসছে। এটা একমাত্র হবে যদি তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করো। এই যে আমি এভাবে সমস্ত সবজিগুলো নামিয়ে তোমাদের সাথে পরিবেশন করে দেখাবো। আর তোমাদের বারবার বলছি, তোমরা এই খাবারটা করে দেখো, না খেলে কিন্তু মিস করবে, আমি বলে দিলাম, পরে আমাকে কিছু বলতে পারবে না। এই দেখো কতটাই সুন্দর আর অনেক সুস্বাদু এই খাবারটা খেতে। তাই আবারও বলছি, যারা ডায়েট করো তাদের জন্য তো একদম
পেটফুল একটা রেসিপি। তাহলে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, স্পঞ্জ বোল চিকেন উইথ ভেজিটেবল রেসিপিটা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। ভালো থাকো, ততক্ষণে টাটা।